জন্মে মূল্য থাকে না। ব্লগটা শুরু হলো আমার মায়ের একটা খুব সিরিয়াস কমপ্লেন দিয়ে, ব্লিঙ্কিটে মূলো পাওয়া যায় না কেন। মা আজকে হাতে মাখা চচ্চড়ি বানাবে, আর অ্যাপারেন্টলি হাতে মাখা চচ্চড়ির জন্য মূলো হলো নন নেগোশিয়েবল। ব্লিঙ্কিটে কয়েকদিন ধরে মূলো খুঁজে খুঁজে না পেয়ে শেষে মা লিটারালি বাজারে গিয়ে মূলো নিয়ে এলো। আর আমার খুব মজা লাগে, কারণ আমরা এত ব্লিঙ্কিট ইনস্টামার্ট অভ্যস্ত হয়ে গেছি যে কোনো জিনিস অ্যাপে না থাকলে মনে হয় জিনিসটা পৃথিবী থেকেই এক্সটেন্ড হয়ে গেছে। মিনওয়াইল লোকাল বাজারে গিয়ে দেখো সব পাওয়া যাচ্ছে। মা বলল এই সময় মানে বর্ষা আর শরতের মাঝখানে এই সময়টা বাজারে নাকি মূলো খুব পাওয়া যায়। অ্যান্ড দেন শি সেড সামথিং ভেরি বেঙ্গলি মাদার কোটেড। মূলোর গন্ধ নাকি মার কাছে পুজো পুজো লাগে। আমি এখানে একদম এগ্রি করতে পারলাম না, বিকজ পার্সোনালি আমার মূলোর গন্ধ একদম পছন্দ না। আমার কাছে মূলোর গন্ধ মানে মূলোরই গন্ধ। পুজোর সাথে কোনো রোমান্টিক অ্যাসোসিয়েশন আমার এখনো হয়নি, কিন্তু সেটা শোনার পর আমার মনে হলো অ্যাকচুয়ালি পুজো আসার ফিলিংটা খুব স্ট্রেঞ্জ। ক্যালেন্ডারে মহালয়ার ডেট না দেখলেও সামহাউ বুঝতে পারা যায় যে পুজো আসতে শুরু করেছে। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য চচ্চড়ি। এই চচ্চড়িটা অ্যাকচুয়ালি এত ইজি যে রেসিপি এক্সপ্লেন করতে গেলেও আমার মনে হয় আননেসেসারি কমপ্লিকেটেড শোনাবে। প্রথমে মূলো আর বেগুন খুব পাতলা করে কেটে নিতে হয়। ছোট মাছগুলো আগে ভালো করে ভেজে নিয়ে সাইডে রেখে দিল। যে তেলে মাছ ভাজা হয়েছিল ওই তেলের মধ্যে গেল মূলো আর বেগুন, সাথে সর্ষের তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর এখানেই আসছে ডিশটার নামের মেন পয়েন্ট, হাতে মাখা চচ্চড়ি। বিকজ লিটারালি হাত দিয়ে সবকিছু মাখতে হবে। মা হাত দিয়ে বেগুন, মূলো, মশলা সব একসাথে ভালো করে মাখিয়ে নিল। আমি রেসিপির এই পার্টটা দেখে ভাবছিলাম কিছু বাংলা রেসিপির নামের মধ্যে কোনো মিস্ট্রিই নেই, যা করতে হবে সেটাই নাম। হাতে মাখা চচ্চড়ি হাত দিয়ে মাখো, সিম্পল। তারপর ঢাকা দিয়ে রেখে দিল নিজের মতো কুক হওয়ার জন্য। যতক্ষণ ওটা কুক হচ্ছে ততক্ষণ আমার মাথায় পুজো ঢুকে গেছিল, তাই আমি আমার অল্টারেশনের জন্য রাখা জামা কাপড়গুলো বের করলাম। পুজোর আগে এই ফেজটা প্রত্যেক বছরই হয়। জামা আছে, ব্লাউজ আছে, আইডিয়া আছে, বাট কোনটার ফিটিং ঠিক নেই। প্রথমে এই ব্ল্যাক কুর্তিটা, এটা আমি মেনলি বর্ডারটা দেখেই নিয়েছিলাম। স্লিভের কাছে আর নিচের সুন্দর ঠিক একটা এথনিক বর্ডার, যেটা খুব পুজো পুজো লাগে, কিন্তু ফিটিংটা একটু অল্টার করতে হবে। তারপর বের করলাম এই গ্রিন ব্লাউজটা। এটা খুব হেভিলি এমব্রয়ডার্ড, আর আমার মনে হয় শাড়ি সিম্পল হলে এই ব্লাউজটা নিজেই পুরো লুকটা ক্যারি করে দেবে। এটারও অল্টারেশন বাকি। আর তারপর আছে আমার মোস্ট ইরেশনাল পুজো পারচেস, এই রেড পাফ স্লিভ ব্লাউজটা। আমি এটা কিনেছিলাম বেসিক্যালি শুধু পাফ স্লিভটাই দেখে। শাড়ি আছে না, কোন শাড়ির সাথে পরবো জানি না, কিন্তু ব্লাউজটা কিনেছি বিকজ লিটারালি আমার মাথায় তখন একটাই ইমাজিনারি পুজোর লুক অলরেডি রেডি হয়ে গেছিল, এক্সেপ্ট লুকটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শাড়িটাই আমার কাছে নেই। সো এখন ব্লাউজ আছে, আর ব্লাউজের জন্য শাড়ি খুঁজতে হবে। আমি মনে হয় শপিং উল্টো দিক থেকে করি। নর্মালি শাড়ি কিনে ব্লাউজ খুঁজতে হয়, আমি ব্লাউজ কিনে এবার শাড়ি খুঁজবো। বাট আই ফিল পুজো শপিং এর মজাটাও মেবি এখানে। আর তার মধ্যে আমার H&M এর পার্সেলটাও এসে গেছিল। এটা পুজো শপিং না, টেকনিক্যালি উইন্টার শপিং, বাট কলকাতার উইন্টারের জন্য আমার ফেভারিট জিনিস হলো এরকম ফুল স্লিভ টপ। বিকজ কলকাতায় উইন্টার বলে সকালে সোয়েটার পরে বেরোলে 2 ঘন্টা পর সোয়েটার হাতে নিয়ে ঘুরতে হয়। ঠান্ডা লাগে, আবার রোদ্দুর উঠলে গরমও লাগে। সো ফুল স্লিভ আমার জন্য পারফেক্ট মিডল গ্রাউন্ড। লাস্ট ইয়ার আমি এরকম সিম্পল ফিটেড ফুল স্লিভ টপ খুঁজছিলাম, বাট সামহাউ পাচ্ছিলাম না। এবার দুটো পেয়েছি, আর স্লিভে একটু লেস ডিটেলিংও আছে বলে বেসিক হলেও পুরো বেসিক লাগছে না। বাই দিস টাইম কিচেনে ফিরে দেখলাম ভেজিটেবলস গুলো অনেক কুক হয়ে গেছে। মা লঙ্কা আর নুন দিল। নুন পড়ার পর মূলো বেগুন নিজের থেকেই জল রিলিজ করে দিল, আর পুরো জিনিসটা সফট হয়ে গেল। আর আমার মনে হচ্ছিল এই ধরনের রেসিপিগুলো খুব হোম ফুড টাইপের, মানে রেস্টুরেন্টে গিয়ে হাতে মাখা চচ্চড়ি অর্ডার করব এরম জিনিস না। এটা ওই টাইপের খাবার যা মেনলি বাড়িতে খাওয়া হয়, আর তাই প্রবাবলি এর সাথে মেমোরিজও বেশি অ্যাটাচ থাকে। এক একটা সিজনের সাথে এক একটা খাবার সামহাও অটোমেটিক্যালি জুড়ে যায়। মার জন্য মূলোর গন্ধ পুজো, আর আমার জন্য হয়তো মূলো না, আমার জন্য হয়তো নতুন জামা অল্টার করতে দেওয়া, আফটারনুনে এরকম রোদ্দুর, আবার হঠাৎ বৃষ্টি, আর কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো সেটা নিয়ে আননেসেসারি বেশি চিন্তা করা। সবাইরই নিজের নিজের কিছু সাইন আছে। ফাইনালি ভেজিটেবলস পুরো সফট হয়ে গেল, আর মা আগের থেকে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে মিক্স করে দিল। অ্যান্ড দ্যাটস লিটারালি ইট, হাতে মাখা চচ্চড়ি রেডি। দুপুরে আমাদের লাঞ্চে ছিল মাছ ভাজা, তার সাথে হাতে মাখা চচ্চড়ি আর গন্ধরাজ লেবু। মা বাজার থেকে মূলোর সাথে গন্ধরাজ লেবুও নিয়ে এসেছে। আর এই লাঞ্চটা দেখে খুব নর্মাল একটা বাড়ির লাঞ্চ, বাট সামহাউ আজকে আমার খুব স্ট্রংলি মনে হলো সিজনটা চেঞ্জ হচ্ছে। মেবি বিকজ মা মূলো নিয়ে পুজোর কথা বললো, মেবি বিকজ আমি আমার পুজোর জামাগুলো গুছোচ্ছিলাম,
বাট এই টাইম অফ দ্য ইয়ার আমার খুব ফেভারিট লাগে। পুজো এখনো আসেনি কিন্তু মনে হয় বাড়ির মধ্যে, বাজারে, ওয়েদারে একটু একটু করে পুজো ঢুকতে শুরু করেছে। লাঞ্চের পর আমি রেডি হয়ে গেলাম আর আজকে আমি পরেছি ব্রাইট ব্লু ফার্সি স্যুটটা, মাও রেডি। আর আমাদের অ্যাকচুয়ালি বেরোনোটা কোনো গ্ল্যামারাস প্ল্যানের জন্য না, কিছু কাজ ছিল সেগুলো আগে শেষ করতে হবে। বাট কলকাতায় এই সময় বেরোনোর আগে একটা জিনিস নিয়ে কোনোদিন কনফিডেন্ট হওয়া যায় না, ওয়েদার। দুপুরে যখন আমরা লাঞ্চ করছিলাম তখন পুরো ব্রাইট সানশাইন, মানে জানলা দিয়ে দেখে মনে হচ্ছিল হ্যাঁ আজকে রেন হওয়ার কোনো চান্স নেই। আর তার কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশের এক্সপ্রেশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই টাইমটা আমার খুব ফানি লাগে। নর্মালি বর্ষাকাল বললে আমার মাথায় ছিল একটা দিন বৃষ্টি হলে মোটামুটি পুরো সিটিতেই ওয়েদারটা সেরকমই। বাট এখন সামহাউ কলকাতার ওয়েদারও লোকেশন বেসড হয়ে গেছে। আমাদের এখানে তখনও রোদ্দুর। আমি গাড়ি নিয়ে কিছু ডিস্টেন্সে গেলাম, দেখি রাস্তার জল জমে আছে, গাছ ভিজে, লোকজন ছাতা নিয়ে ঘুরছে, অ্যান্ড ইউ আর জাস্ট সিটিং দেয়ার থিঙ্কিং এখানে কতক্ষণ বৃষ্টি হলো। মানে আমার বাড়ির থেকে বেরোনোর সময় আমি লিটারালি সানশাইন দেখে বেরিয়েছি আর এখানে এসে মনে হচ্ছে লাস্ট 2 ঘন্টা বৃষ্টি হয়ে যাচ্ছে। এই সিজনে কলকাতায় বেরোনো আমার কাছে চান্স গেম মনে হয়। ওয়েদার অ্যাপ দেখে কোনো লাভ নেই, উইন্ডো দিয়ে তাকিয়েও কোনো লাভ নেই, সব আল্টিমেটলি ডিপেন্ড করে সেই দিন তোমার হরোস্কোপে কি লেখা। আজকে প্রথমে আমাদের যাওয়া ছিল যাদবপুরে কৈবল্য ধামে। ওখানে অফিসে আমাদের কিছু কাজ ছিল। টেম্পলের ভিতরটা আমি ফিল্ম করিনি, মেনলি আউটসাইড প্রেমিসেসে একটু রেকর্ড করেছি। একটা জিনিস আমার রিলিজিয়াস প্লেসে খুব ভালো লাগে, তুমি যেই রিজনেই যাও না কেন ভিতরে ঢুকলে পুরো পেসটা সাডেনলি স্লো হয়ে যায়। বাইরে রাস্তায় গাড়ির হর্ন, ফোন, কাজ যে কোথায় যাবে, আর ভিতরে ঢুকলে কমপ্লিটলি ডিফারেন্ট সাউন্ড। তখন ওখানে কীর্তন হচ্ছিল, আরতি হচ্ছিল। আর আমার মনে হয় কীর্তনের সাউন্ডের মধ্যে এমন একটা কিছু আছে যে তোমাকে রিলিজিয়াস হতেও হবে না মোমেন্টটা এনজয় করার। স্পেশালি মার্বেল ফ্লোরে বসে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে কীর্তন চলছে। আমাদের কাজ শেষ হলো আর নর্মালি এখান থেকে প্রবাবলি বাড়ি ফিরে যেতাম, বাট যখন অলরেডি যাদবপুরে এসেছি তখন মা বললো এখানে একটা জায়গা আছে যেখানে কটন নাইটি খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড নাও কামস দ্য মোস্ট বেঙ্গলি মাদার ডটার শপিং ট্রিপ, কটন নাইটি শপিং। আর অ্যাকচুয়ালি এই নাইটিগুলো কিনতে আমাদের এখানে আসা হয় না, বিকজ যাদবপুর আমাদের বাড়ি থেকে একটু আউট অফ দ্য ওয়ে। বাট মায়ের একটা ফার্ম বিলিভ আছে যে এই সাইডের দোকানের নাইটিগুলো সামহাউ সুপিরিয়র। আর আই হ্যাভ টু সে শি মাইট বি রাইট, কারণ আমার মার কিছু নাইটি আছে যেগুলো আই সোয়ার ছোটবেলা থেকেই দেখে আসছি, নট লিটারালি বাট অলমোস্ট। ওয়াশ হয়, আবার পরা হয়, আবার ওয়াশ হয়, কোনো কিছুই হয় না। মিনওয়াইল অনলাইন থেকে আমি কিছু নাইটি কিনেছিলাম, 2 মাসের পর দেখি র্যান্ডম জায়গায় ছিঁড়ে গেছে, তারপর থিকনেসও আলাদা। আর নাইটির ক্ষেত্রে আমার মনে হয় অ্যাস্থেটিকের বেশি ডিউরেবিলিটিটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা হলো সেই জামা যেটা তুমি ম্যাক্সিমাম কমফোর্টের জন্য পরো। আর এখানে একটা স্ট্রেঞ্জ থিং হলো, নাইটি কেনার সময় সাডেনলি আমার কালার প্রেফারেন্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। নর্মাল জামা হলে আমি ভাববো এটা আমার আন্ডারটোনের সাথে যাবে, আমি এটাকে বেশি ব্রাইট, এই প্রিন্টটা ক্যামেরায় ভালো লাগবে না। নাইটির সময় ইয়েলো দাও, পিঙ্ক দাও, গ্রিন দাও, ব্লু দাও, ফ্লাওয়ার আছে দাও, বেসিক্যালি জয়। বাট নোবডি ইজ জাজিং দ্য স্টাইলিং অফ আ নাইটি। ফাইনালি বাড়ি ফিরে আমি সব শপিং টেবিলের উপর ডাম্প করে বসলাম, বিকজ অবভিয়াসলি আমি নিটলি একটা একটা করে বের করে শো করতে পারি না। এভরিথিং হ্যাজ টু কাম আউট অ্যাট ওয়ান্স। সো আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি। বাই।